বিপত্তারিণী পুজোর দিন কালীঘাটে দণ্ডির ছবি তুলে একটু খিদে খিদে তো পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম অনেকদিন তো যাওয়া হয়নি, হাজারের এই ক্যাফেটায় ঢুকি। প্রায় অনেক বছর আগে এখানে যেই দুটো আইটেম খেয়ে ভালো লেগেছিল সেই দুটোই অর্ডার দিলাম। যা খাওয়ার ইচ্ছে আছে, কিন্তু গ্রেভি আইটেম বেশি আমি খেতে পারবো না, তাই জন্য এবারে দিলাম না। আমাদের বন্ধু বান্ধব আছে, খেয়ে দেখবো। ডেকোরটা খুব ভালো, আরেকটা নস্টালজিয়া একটা ব্যাপার আছে। জায়গাটা কিন্তু দারুণ লাগে, ইন্টেরিয়ারে পুরোনো দিনের ছোঁয়া, আগেকার দরজা জানলা, স্কুলের মতো কাঠের টেবিল চেয়ার, আর তার সঙ্গে চলে এলো গরম গরম ফিশ ফ্রাই, সঙ্গে ছিল স্যালাড রাই আর একটু আলু সেদ্ধ। চটপট করে ফিশ ফ্রাইটা কেটে গরম গরম মুখে চালান করে দিলাম। ভেতরে একবার উঁকি মেরে দেখলাম, ফিশের ফিলেটা খুব মোটা না হলো ঠিকঠাকই ছিল। গরম গরম ফিশ ফ্রাই আমার সবচেয়ে পছন্দের ডিশ, তার সঙ্গে টেস্ট করে নিলাম এই আলু, বেশ করে রাইয়ে মাখিয়ে মুখে পুরে দিলাম। আলু সেদ্ধ একেবারেই সেদ্ধ, নুন ছাড়া আলু সেদ্ধ, একটু সিজনিং করে দিলে ভালো লাগে। রাইটা বটলে পাওয়া রাইয়ের মতো টেস্টি নয়, একদম প্লেন সর্ষে বাটার মতোই। মিষ্টি টেস্ট আছে, হালকা মিষ্টি, আগেকার ট্র্যাডিশনাল। পুরোনো ট্র্যাডিশনাল চপ কাটলেটের দোকানে কিছু আইটেম একটু মিষ্টি মিষ্টি টেস্ট করে, যেটা আবার আমার খুব একটা ভালো লাগে না। এর কোটিংটা একটু শক্ত, পিওর ভেটকির গন্ধটাও ছিল না। 190 টাকা হিসেবে একটু ওভার রেটেড। এরপর এলো টেম্পটিং পুডিং, দেখে তো বেশ লোভনীয় লাগছিল। পুডিং এর ওপরে এই মোটা ফোমের টুকরোটা, ফার্স্টেই ফোমটা কাটতে শুরু করলাম, কিন্তু ও মা কিছুতেই কাটে না ওপর থেকে। অনেকক্ষণ কুস্তি করার পর ওটাকে ফেলে নিচের একটু ফোম মুখে পুরে দেখলাম ওটা পুরোটাই ডিম দিয়ে ফ্লাফি অমলেট। আমার যেন মনে হচ্ছিল ওপরে হুইট ক্রিম দেওয়া হয়, ক্রিমের পোর্শন পেলাম না। অনেকদিন আগে খেয়েছিলাম মনে নেই, তবে এই ডিমের বস্তুটার কোনো টেস্ট নেই। ভীষণ লাইট, বেসিক্যালি ওই ডিম অমলেট। পুডিংটা একটু হালকা মিষ্টি, ভেতরটায় ড্রাই ফ্রুটস দেওয়া, কাজু কিশমিশ প্রচুর ছিল, তবে একটু ড্রাই। আমাদের বাড়ি রেগুলারই পুডিং হতো। ওটার পরে রেস্টুরেন্টে আমার পার্সি ধর্মশালার পুডিং বেশ ভালো লেগেছিল। ডিম ডিম গন্ধ না থাকলে আর একটু মিষ্টিটা ঠিকঠাক হলে এটাও বেশ ভালোই লাগতো।